ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এলাম একটি বেবি ফুড রেসিপি। তো আজকে আমি বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো সঠিক পদ্ধতিতে কিভাবে ডালিয়ার খিচুড়ি তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, একটি আলু, একটি টমেটো, একটি গাজর, একটি ক্যাপসিকাম আর হচ্ছে একটি কোয়াশ। আর এখানে নিয়েছি ডালিয়া আর হচ্ছে মুগ ডাল। তো চলো সবজিগুলোকে এখন আমি কেটে নেব। আর ডালিয়া আর মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি ডালিয়া আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিতে যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এখানে তো সব সবজিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আলু রয়েছে, গাজর, টমেটো, বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচি। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তো ঘিটা দিয়ে এখন আমি যে ডালিয়াগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি কড়াইয়ের মধ্যে ডালিয়াগুলো দিয়ে দেব। তো ডালিয়াটা দিয়ে আমি ডালিয়াটাকে একটু হালকা ভেজে নেব। তো খুব বেশি একটা ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তো চলো, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি ভেজে নেব ডালিয়াটা। তো ডালিয়া তো ভাজা হয়ে গেছে, এখন আমি ডালিয়াটাকে নামিয়ে নেব। তো দেখো ডালিয়া ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো ডালিয়াটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন আমি একটি গোটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেব। এখন এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। তো খুব একটা ভাজবো না, কারণ সবজি যেহেতু বাচ্চাদের খাবার তৈরি করছি, তো সেই জন্য কোনো কিছুই বেশি ভাজতে হয় না। তো হালকা সামান্য ভেজে নেব। তো বেশি ভাজলে এর মধ্যে যে ভিটামিন গুণগুলো আছে সব কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমাদের মনে রাখতে হবে, তো আমাদের হালকা ভাজতে হবে। তো চলো, আমি যেভাবে করছি তো তোমরাও সেইভাবে করো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদাটা। তো আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটাই দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব। তো দেখো আমি হলুদ দিয়ে এখন আমি সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব, একদমই খুব অল্প। তো দেখতেই পাচ্ছ একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো তোমরা এটা কিন্তু প্রেশারেও করতে পারো। তো আমি প্রেশারেই করতাম, যেহেতু আমার প্রেশারটা একটু খারাপ হয়েছে, তো সেই জন্য আমাকে কড়াইয়ের মধ্যেই করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এই দেখো সবজিগুলো মানে আধ সেদ্ধ হয়েও গেছে, দেখতে পাচ্ছ। দেখো মানে পুরোপুরি সেদ্ধ হয়নি, আধ সেদ্ধ হয়েছে। তো এখন এর মধ্যে আমি কিন্তু যে ডালিয়াটা ভেজে রেখেছি সেই ডালিয়াটা আর মুগ ডালটা কিন্তু দিয়ে দেবো। তো এইভাবেই যদি তোমরা বাচ্চাদের ডালিয়া রান্না করে খাওয়াও, দেখবে তোমাদের বাচ্চারা খুব ভালো খাবে। তো আমি তো আমার বাচ্চাকে এইভাবে ডালিয়া রান্না করে খাওয়াই, কারণ আমার বাচ্চা খুবই ভালোবাসে এই ডালিয়ার খিচুড়িটা এইভাবে রান্না করে দিলে। তো মানে তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে ডালিয়ার খিচুড়ি রান্না করে খাওয়াতেই পারো। তবে মনে রাখবে, বাচ্চার কিন্তু 6 মাস হওয়ার সাথে সাথেই কিন্তু ডালিয়ার খিচুড়ি খাওয়াবে না। 6 মাস গিয়ে যখন 7-8 মাসে পড়বে তখন থেকে কিন্তু খাওয়াবে। তো দেখো এখানে আমি ভেজে রাখা ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করে দেব। ঠিক আছে, আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। তো সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে ডালিয়ার খিচুড়ি রান্না করছি, তো সেই জন্য একটু টাইম লাগছে। তো তোমরা চাইলে প্রেশারে করে নিতে পারো। তো দেখো ডালিয়ার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব কিছু একদম পারফেক্ট, একদম সেদ্ধ হয়ে গেছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এরকমই আরও নতুন নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো চলো, তো এখন দেখো আমি ডালিয়ার খিচুড়িটা নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। তো এই ডালিয়ার খিচুড়িটি কিন্তু তোমাদের বাচ্চাদের লাঞ্চে কিংবা ডিনারে দিতে পারো। তো চলো, এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। তো ঘি দেওয়ার ফলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।